So dear students, in the previous class I have discussed how to express the concentration of solution. Is it not? ইয়াৰ আগৰ ক্লাছটোত দ্ৰৱৰ গাঢ়তা কেনে ধৰণে প্ৰকাশ কৰা হয় সেই বিষয়ে আলোচনা কৰা হৈছিল আৰু তাত আমি আলোচনা কৰিছিলো পাৰ্চেন্টেজ তাৰপিছত ppm তাৰপিছত mole fraction molarity and finally molality. Is it not? আমি ইয়াৰ আগৰ ক্লাছটোত শতাংশ গাঢ়তা তাৰপিছত এক নিযুতাংশ তাৰপিছত মল ভগ্নাংশ মলাৰিটি আৰু মলেলিটি এইকেইটা আমি আলোচনা কৰিছিলো সো ইয়াতে আৰু এটা বস্তু ৰৈ গৈছে দিনা সেইটো হল molarity equation. That means যদি এটা নিৰ্দিষ্ট molarityৰ solution এটা যদি আমি dilute কৰি দিও dilute কৰা বুজি পোৱা নে that means solvent add কৰা that means পানী add কৰা তো solvent যেতিয়া add কৰা হয় বা যোগ কৰা হয় তেতিয়া সেই solutionটো dilute হোৱা বুলি ধৰা হয় বা কোৱা হয় গতিকে water add কৰিলে কোনো এটা suppose কোনো এটা solution waterত prepare কৰা হৈছে আৰু সেই solutionটো যদি আমি আকৌ water add কৰি দিও তেতিয়া সেই solutionটো dilute হোৱা বুলি কোৱা হয় and this process is called dilution. Okay, তো বাৰু যেই নহওক সো কোনো এটা নিৰ্দিষ্ট বা definite molarityৰ solution এটা যদি dilute কৰা হয় that means solvent add কৰা হয় বা water add কৰা হয় তেতিয়া সেই solutionটোৰ molarity change হয় নিশ্চয় চেঞ্জ হ'ব কাৰণ ভলিউম চেঞ্জ হ'ব গতিকে after mixing or after dilution solutionটোৰ যেটো molarity হেতু আমি উলিয়াব পাৰো হেতু উলিওৱাৰ যেটো ইকুয়েশন সেই ইকুয়েশনটোকে কোৱা হয় molarity equation. ঠিক আছে এনেকুৱা ধৰণৰ suppose এটা solution আমি লৈছিলো suppose m1 let initial molarity प्रारंभिक molarity তার মানে V1 initial volume प्रारंभिक आयतन তার মানে এটা সলিউশন কিমান ml আছিল V1 ml আছিল আৰু তাৰ molarity আছিল m1 তেতিয়া সলিউশনটো লঘু কৰা হৈছে ডাইলুট কৰা মানে লঘু কৰা মানে পানী যোগ কৰা বা দ্ৰাৱক যোগ কৰা সো এই সলিউশনটো এতিয়া ডাইলুট কৰা হল লঘু কৰা হল তাৰ মানে পানী মিক্স কৰা হল তেতিয়া হলে তাৰ ভলিউম চেঞ্জ হ'ব আৰু molarity চেঞ্জ হ'ব সাপোজ V2 এটো হল ফাইনাল ভলিউম আমি কি বুলি কও এটো অন্তিম আয়তন আৰু m2 এটো হল ফাইনাল molarity of the solution এটো হল অন্তিম molarity অন্তিম molarity বা অন্তিম আয়তন মানে হল লঘু কৰাৰ পিছত ঠিক আছে final volume and final molarity means the volume and molarity after dilution. Okay, then we can write
M1 V1 is equal to M2 V2. So this one is called molarity equation. Okay. So from this equation, easily, if we know the initial molarity, initial volume, and the final volume, that means dilute কৰাৰ পিছত যেটো ভলিউম বা লঘু কৰাৰ পিছত যেটো আয়তন পোৱা যাব, হেতু যদি আমি জানো, দেন ডাইলুশনৰ পিছত সলিউশনটোৰ মোলাৰিটি কিমান হ'ব হেতু আমি উলিয়াব পাৰিম। that means M2 is equal to M1 V1 by V2. Okay, so this way we can determine the molarity of a solution after dilution. এনেকুৱা এটো ফর্মুলা এপ্লাই কৰি তোমালোকৰ নিউমেৰিকেল এটা আছে সাগে এক্সারসাইজত হেতু চাম আমি। সো এখিনি আছিলে different ways in which we can express the concentration of solution. Okay, এটো হল যে দ্রবর গাঢ়তা প্রকাশ করার বিভিন্ন পদ্ধতি বিলাক আমি বা প্রক্রিয়া সমূহ আমি আলোচনা কৰিলো। ঠিক আছে, আজি আমি অলপ এখিনিৰ এক্সাম্পলস লও, how to determine molarity, molality, etc. Okay, এখিনি আমি আজি আলোচনা কৰো। So ইয়াতে এটা নিউমেৰিকেল দিয়া হৈছে এনেকুৱা, a solution is prepared by dissolving 4 gram of sodium hydroxide to give 500 ml of it. Calculate the molarity of the solution. Calculate the molarity of the solution. So এটো কেনেকৈ কৰা যাব? অসমীয়া মিডিয়ামৰ কথাটো এনেকুৱা হ'ব যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ কৰি 500 ml এটা দ্রব প্রস্তুত করা হয়েছে। সেই দ্রবটোর মোলারিটি কিমান হ'ব? So actually here solvent is not mentioned, solvent mention কৰা নাই। actually waterত solutionটো prepare কৰা হৈছে, যদিও এটো কোৱা নাই, actually solutionটো waterত prepare কৰা হৈছে। ঠিক আছে, গতিকে আমি এতিয়া ইয়াৰ মোলারিটি আমি কেনেকৈ ডিটারমাইন কৰিম? অসমীয়া মিডিয়ামত মই লিখি দিয়া নাই, তোমালোকে ভালকে শুনি লোৱা কেনেকুৱা হ'ব যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত কৰি 500 ml এটা দ্রব প্রস্তুত করা হয়েছে। দ্রবটোর মোলারিটি গণনা করা। ঠিক আছে, প্রথম কথা হল ইয়াতে দ্রব্য কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সলিউট হল সোডিয়াম হাইড্রোক্সাইড। গতিকে মোলারিটির ফর্মুলা কি আছিলে? যে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। মনত আছে নে? গতিকে প্রথমে আমি উলিয়াব লাগিব সোডিয়াম হাইড্রোক্সাইডৰ নাম্বার অফ মোলস। তো নাম্বার অফ মোলস কেনেকৈ উলিওৱা হয় এটো আগৰ ক্লাছত কোৱা হৈছিলে, যেতিয়া মই মোল কনসেপ্ট ডিসকাস কৰিছিলো, সেই সময়ত কোৱা হৈছিল যে এটো হল গিভেন মাস। গিভেন মাসক যদি আমি মোলার মাসেদি ডিভাইড কৰি দিও সাবস্টেন্স এটাৰ, তেতিয়া আমি তাৰ মোল এমাউন্ট বা নাম্বার অফ মোল পাই যাও। ঠিক আছে, গতিকে প্রথমে আমাক লাগিব সোডিয়াম হাইড্রোক্সাইডৰ মোলার মাস। সো মোলার মাস
molar mass of NaO is molar mass of NaO is কিমান হ'ব 23 16 plus 1 equal to iman gram per mole. That means 40 gram per mole. Okay, অর্থাৎ অসমীয়াত লিখিলে এনেকুৱা হ'ব সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ মোলাৰ ভৰ সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ মোলাৰ ভৰ ইমান ঠিক আছে so therefore number of moles of sodium hydroxide is equal to এটুক আমি n2 বুলি কৈছিলো নহয় n2 number of mole equal to hobo 4 gram given mass divided by molar mass iman gram per mole so equal to ami kiman pam 0.1 mole okay again volume of the solution কিমান দিয়া আছে 500 ml এটো আছিল v এটা তোমালোকক কোৱাইছিল যে ভলিউম অফ দা সলিউশন ইন লিটাৰ হ'ব লাগিব ইয়াতে দিয়া আছে মিলিলিটাৰত so 500 ml that means 0.5 L liter so ami number of moles palo volume of the solution in liter palo so molarity so therefore molarity is equal to kiman pai jam ami number of moles 0.1 divided by 0.5 liter so equal to ki hobo 0.2 mole per liter so molarity always ami mole per liter pam naiba eto ami enekeo likhibo paro 0.2 capital M means mole per liter so this way we can determine or calculate molarity of a solution okay clear hoise ne অসমীয়াত এটো লিখিবা সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ মোল সংখ্যা আৰু এটো লিখিবা দ্ৰৱৰ আয়তন ঠিক আছে এনেকে তোমালোকে লিখি লবা ওকে আমি এটা এক্সারসাইজৰ কোৱেশ্চন কিছুমান ডিসকাস কৰো নিশ্চয় তোমালোকে অলৰেডি এক্সারসাইজৰ কোৱেশ্চনস বিলাক চাইছা যদিও হয়তো নিউমেৰিকেলস বিলাক সময় হোৱা নাই বা কৰিব পৰা নাই কিছু মানে মই এইবিলাক ট্ৰাই কৰি দিছো ঠিক আছে সো কোৱেশ্চন নম্বৰ 1.4 so question number 1.4 so eto ki koise je calculate the amount of carbon dioxide that could be produced when 1 mole of carbon is burnt in air 1 mole of carbon is burnt in 16 gram of dioxygen 2 moles of carbon are burnt in 16 gram of dioxygen so moi numericals ki question bilak likhi nidiu boardot just solution kori dim tumaloke textbook khon osorot rakha aru loge loge question bilak sai joa eto hol 1.4 number question ki buli koise মানে কার্বন ডাই অক্সাইড কিমান প্রডিউস হব হেতু ক্যালকুলেট কৰিব দিছে নাম্বার 1 ত কৈছে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড কার্বনৰ যদি দহন ঘটোৱা হয় বুঝাইছা মানে পুরা হয় নাইবা 1 মোল কার্বন যদি 16 গ্রাম ডাই অক্সিজেনৰ উপস্থিতিত
পুৰা হয় বা দহন ঘটোৱা হয়। আৰু 3 নম্বৰত কৈছে যে 16 গ্ৰাম ডাই অক্সিজেনৰ উপস্থিতিত 2 মল কাৰ্বন দাহিত কৰা হয় বা পুৰা হয়। ঠিক আছে, তো কেনেকৈ কৰা যাব? তো তোমালোকে সবেই জানা যে কাৰ্বন যদি জ্বলোৱা হয়, দ্যাট মিন্স কাৰ্বন যদি বাৰ্ন কৰা হয়, তেতিয়াহ'লে অক্সিজেনৰ লগত ৰিয়েকশ্যন কৰি কি হয়? কাৰ্বন ডাই অক্সাইড। এইটো হ'ল বেলেন্স ইকুৱেশ্যন। ঠিক আছে, গতিকে এইটো 1 মল অক্সিজেন লাগিব, তেতিয়া আমি 1 মল কি পাম? কাৰ্বন ডাই অক্সাইড পাম। দ্যাট মিন্স 32 গ্ৰাম লাগিব অক্সিজেন, তেতিয়া আমি 44 গ্ৰাম কাৰ্বন ডাই অক্সাইড পাম। ঠিক আছে, 1 মল আমি কাৰ্বন যদি অক্সিজেনৰ প্ৰেজেন্সত বাৰ্ন কৰোঁ। তেতিয়া কুৱেশ্যন নম্বৰ 1 কৈছে 1 মল কাৰ্বন ইজ বাৰ্নড ইন এয়াৰ। ইয়াতে এয়াৰ মিন্স অক্সিজেন। এভেইলেবল এমাউণ্ট অফ এয়াৰ আছে মানে অক্সিজেন আছে, সেইকাৰণে ইয়াতে অক্সিজেনৰ এমাউণ্টটো তোমালোকক মেনশ্যন কৰি দিয়া নাই। ঠিক আছে, that means which one is limiting reactant here? Oxygen available আছে, so carbon is the limiting reactant বা সীমিতকাৰী বিকাৰক। গতিকে কাৰ্বনৰ ওপৰতেই কাৰ্বন ডাই অক্সাইডৰ এমাউণ্ট ডিপেণ্ড কৰিব। গতিকে 1 মল কাৰ্বন যদি বাৰ্ন কৰা হয়, তেতিয়াহ'লে আমি 1 মল কাৰ্বন ডাই অক্সাইড নাইবা 44 গ্ৰাম কাৰ্বন ডাই অক্সাইড পাম। ক্লিয়াৰ হৈছে? এইটো হ'ল কুৱেশ্যন নম্বৰ 1। নাম্বাৰ 2 কৈছে কি 1 মল কাৰ্বন ইজ বাৰ্নড ইন 16 গ্ৰাম অফ অক্সিজেন। 1 মল কাৰ্বন থাকিব আৰু অক্সিজেন থাকিব 16 গ্ৰাম থাকিব। এতিয়া চোৱা, 1 মল কাৰ্বনৰ কাৰণে অক্সিজেন 32 গ্ৰাম লাগে, কিন্তু আমাক দিয়া আছে কিমান? দিছ ইজ ৰিকুৱাৰ্ড এমাউণ্ট, বাট গিভেন এমাউণ্ট ইজ 16 গ্ৰাম, হয় নে নহয়? 16 গ্ৰাম দিয়া আছে, গতিকে অক্সিজেন হ'ব লিমিটিং ৰিয়েক্টেণ্ট দিছ টাইম। And so amount of carbon dioxide is to be calculated from the amount of oxygen, not from the amount of carbon. হয়নে? গতিকে আমি এতিয়া লিখিম যে 32 গ্ৰাম কাৰ্বন ডাই অক্সাইড 32 গ্ৰাম অক্সিজেনৰ পৰা কিমান কাৰ্বন ডাই অক্সাইড ফৰ্ম হয়? 44 গ্ৰাম, হয়নে নহয়? তো 16 গ্ৰামৰ পৰা কিমান হ'ব? 22 গ্ৰাম। ভেৰি চিম্পল, হয় নহয়? গতিকে তোমালোকে এনেকৈ লিখি ল'বা যে 32 গ্ৰাম অক্সিজেন গিভ 44 গ্ৰাম কাৰ্বন ডাই অক্সাইড, therefore 16 গ্ৰাম of O2 will give 22 গ্ৰাম কাৰ্বন ডাই অক্সাইড, হয়নে নহয়? লিখিব পাৰিবা নে নাই যে 32 গ্ৰাম অক্সিজেনে কিমান গ্ৰাম কাৰ্বন ডাই অক্সাইড দিয়ে? 44 গ্ৰাম। গতিকে 16 গ্ৰাম অক্সিজেনে কিমান কাৰ্বন ডাই অক্সাইড দিব? 22 গ্ৰাম। এনেকৈ কেলকুলেট কৰি ল'বা। নাম্বাৰ 3 কি কৈছে? এইবাৰ কাৰ্বন কিমান লৈছে? 2 মোলছ, বাট অক্সিজেন 16 গ্ৰামেই আছে। চাই লোৱা, কাৰ্বন দিয়া আছে 2 মোলছ, অক্সিজেন 16 গ্ৰাম। এতিয়া চোৱা, একচুৱেলি 1 মোলৰ কাৰণে অক্সিজেন কিমান লাগে? 32 গ্ৰাম। চ' 2 মোলছৰ কাৰণে কিমান লাগিব? 64 গ্ৰাম, but we have given 16 gram. So this time also oxygen is the limiting reagent. এইবাৰো অক্সিজেনটোৱে হ'ব সীমিতকাৰী বিকাৰক, আৰু সেইকাৰণে আমি আকৌ অক্সিজেনৰ পৰিমাণৰ পৰাহে কাৰ্বন ডাই অক্সাইডৰ পৰিমাণ গণনা কৰিম। দ্যাট মিন্স এইবাৰ আমি সেই 16 গ্ৰাম অক্সিজেনৰ পৰা কিমান গ্ৰাম কাৰ্বন ডাই অক্সাইড পাম? 22 গ্ৰাম। ঠিক আছে, তো এনেকৈ তোমালোকে কৰি ল'বা। So 1.5 number question to চোৱা এতিয়া। 1.5 number question টোত কৈছে যে calculate the mass of sodium acetate required to make 500 ml of 0.375 molar aqueous solution. Molar mass of sodium acetate is 82.0 gram per
মোল 0245 গ্রাম পার মোল দিয়া আছে এটা মোলার একুয়াস সলিউশন মানে কি হেতু মই অলপমান কৈ লৈছো সাপোজ যদি এনেকে লিখা থাকে যে x মোলার সলিউশন মোলার একুয়াস সলিউশন বা ইয়াতে এনেকে লিখা আছে ধৰা যে 0.5 মোলার একুয়াস সলিউশন অসমীয়াত এনেকে থাকিব মোলার জলীয় দ্রব 0.5 মোলার জলীয় দ্রব তার মিনিংটো হল যে সেই দ্রবটোৰ বা সেই সলিউশনটোৰ মোলারিটি কিমান 0.5 মোলারিটি ইজ গিভেন দ্যাট মিন্স মোলারিটি কিমান 0.5 এটো দেয়া আছে আৰু যদি এনেকুৱা লিখা থাকে যে সাপোজ 0.7 মোলেল একুয়াস সলিউশন মোলেল একুয়াস সলিউশন মোলেল বুলি লিখা থাকিলে তাৰ মানে সেই সলিউশনটোৰ মোলেলিটি কিমান 7 সো মোলেল সলিউশন মানে মোলেলিটি হেতু দিয়া আছে আৰু মোলার সলিউশন মানে মোলারিটিটো দিয়া আছে এই যেটো ভ্যালু দিয়া থাকিব ঠিক আছে আৰু একুয়াস সলিউশন মানে দ্রবটো ওয়াটাৰত প্ৰিপেয়াৰ কৰা হৈছে এতিয়া তোমালোকক যেটো কোৱেশ্চন ইয়াতে দিয়া হৈছে সেই কোৱেশ্চনটোত মোলারিটি দিয়া আছে সলিউশনটো মোলারিটি কিমান দিয়া আছে 0.375 দিয়া আছে এতিয়া তোমালোকক আৰু সলিউশনটো কিমান ml প্ৰিপেয়াৰ কৰিছে 500 ml তোমালোকক ডিটারমাইন কৰিব আছে যে সোডিয়াম এসিডেট তেতিয়াহলে কিমান গ্রাম তাতে ডিজলভ কৰিব লাগিব হেতু উলিয়াব দিছে ঠিক আছে মানে আমি প্ৰথমে উলিয়াব লাগিব যে কিমান মোল সোডিয়াম এসিটেট লাগিব আৰু মোলৰ পৰা আমি গ্রাম লৈ কনভার্ট কৰিম হয় না হয় সো এটো আমি কেনেকৈ কৰিম এটা চোৱা মই যদি কও যে 1 মোলার সলিউশন that means molarity 1 molarity 1 মানে কি বুজি পোৱা that means 1 লিটারত 1 মোল সলিউট কি করা হৈছে ডিজলভ করা হৈছে হয় না নহয় এটা হল ইম্পর্টেন্ট পয়েন্ট যে কোনো এটা সলিউশনৰ মোলারিটি 1 আমি হেতুৰ পৰা সদায় এই ক্যালকুলেশন বিলাক কৰিব লাগিব সো কোনো এটা সলিউশনৰ মোলারিটি 1 মানে হল যে 1 লিটারত সেই সাবস্টেন্সটোৰ 1 মোল ডিজলভ কৰা হৈছে আৰু তেতিয়া মোলারিটি কিমান হ'ব 1 হ'ব হয় না নহয় তে 1 মোল ডিজলভ কৰা মানে সেই সাবস্টেন্সটোৰ কি ডিজলভ কৰা হৈছে মোলার মাস যিমান হিমান এমাউন্ট ডিজলভ কৰা হৈছে গতিকে এটা আমি এটা প্ৰথমে আমি লিখিম the molar mass of sodium acetate এটো দেয়া আছে 82.0235 না 0245 দেয়া আছে ইমান গ্রাম পার মোল দেয়া আছে এতিয়া আমি এনেকে লিখিম যে 1 লিটার of 1 m equals solution এটা শর্ট ফর্মত লিখিছো দে solution 1 m solution contain sodium acetate CH3COO equal to 1 mole 1 liter 1 m solution মানে তাতে সোডিয়াম এসিটেট কিমান থাকিব 1 মোল 1 মোল সোডিয়াম এসিটেট মানে কিমান গ্রাম 82.0245
মান গ্রাম 1 লিটার 1 m সলিউশনত ইমান গ্রাম ডিজলভ কৰিব লাগিব তাৰ মানে যদি আমি 1 লিটাৰ সলিউশন প্ৰিপেয়াৰ কৰিব খুজো 1 m তেতিয়ালে ইমান গ্রাম ডিজলভ কৰিব লাগিব এটা যদি আমি আমাক দিয়া আছে 500 ml এটা সোয়া 1 লিটার মানে 1000 ml so 500 ml of 1 m aqueous solution contains CH3COO এনে কিমান হ'ব নিশ্চয় ইয়াৰ আধা হ'ব হয় না হয় গতিকে এটো হ'ব এনেকুৱা হ'ব 82.0245 divided by 1000 into 500 iman gram that means 82.0245 by 2 gram iman gram dissolve কৰিব লাগিব এটো 1 m সলিউশনৰ কাৰণে কিন্তু আমাক দিয়া আছে 0.375 গতিকে therefore 500 ml of 0.375 m aqueous solution contains CH3COO equal to কিমান হ'ব 82.0245 by 2 into 0.375 মান গ্রাম so equal to about 15.375 মান গ্রাম এটা তোমালোকে ক্যালকুলেশনটো কৰি চাবা এটো হয় that means কিমান গ্রাম সোডিয়াম এসিটেট ডিজলভ কৰিব লাগিব 15.375 গ্রাম সোডিয়াম এসিটেট ডিজলভ কৰিব লাগিব okay so that means therefore the mass of sodium acetate required is 15.375 grams. So it is answer. So this way we can find out the amount of solute if we know molarity and volume of the solution. Okay. Next question to say calculate the concentration of nitric acid in moles per liter. Moles per liter মানে actually তোমালোকক molarity calculate কৰিব দিছে so calculate the concentration of nitric acid in moles per liter in a sample which has a density 1.41 gram per milliliter and the mass percent of the nitric acid in it being 69% এটো দিয়া আছে অর্থাৎ নাইট্রিক এসিডৰ এটা স্যাম্পল তাৰ মানে আৰু সেই স্যাম্পলটোত নাইট্রিক এসিডৰ যেটো মাস পার্সেন্ট 69% তাৰ মিনিং টু হল 31% তাতে কি আছে ওয়াটার আছে তাৰ মানে যদি আমি 100 গ্রাম আমি যদি কনসিডার কৰো তাতে 69 গ্রাম আছে তোমাৰ নাইট্রিক এসিড আৰু 31 গ্রাম কি থাকিব ওয়াটার এতিয়া তাৰ ডেনসিটিও দিয়া আছে সলিউশনটোৰ গতিকে আমি উলিয়াব লাগে মোলারিটি সো এটা আমি দুই ধৰণে কৰিব পাৰো মই তোমালোকক এটা ফৰ্মুলা দিছিলো যে যদি মাস পার্সেন্ট আৰু ডেনসিটি দেয়া থাকে তেতিয়াহলে আমি মোলারিটি ডাইৰেক্ট ক্যালকুলেট কৰিব পাৰো হেতু ফৰ্মুলাটো দিছিলো x * d * 10 divided by molar mass that means m2 এনেকে আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ কৰিব পাৰো সো এটো আসলে 1 পয়েন্ট কোশ্চেন নাম্বার 1.6 সো প্রথমে আমি মোলার মাস অফ নাইট্রিক অ্যাসিড লিখিলাম মোলার মাস অফ HNO3
এটো নাইট্রিক এসিড হয় অর্থাৎ নাইট্রিক এসিডৰ মোলাৰ ভৰ আমি মোলাৰ মাছ অফ সলিউট সদায় m2 এ দি বুজাও হেতু ইকুয়াল টু কিমান হ'ব 1 plus 14 plus 16 into 3 কিমান গ্রাম পার মোল ইকুয়াল টু কিমান হ'ব 63 গ্রাম পার মোল হয় না হয় so density is given density of the solution অর্থাৎ দ্রবর ঘনত্ব যেটো সেটো দেয়া আছে 1.41 গ্রাম পার ml এটো দেয়া আছে আর mass percent of HNO3 in the solution এটা আমি x বলি ধরিছিল ইকুয়াল টু দেয়া আছে 69%. So therefore molarity is equal to আমি কি পাইছিল যে x into d into 10 divided by m2 ফর্মুলা টু পুট কৰি দিয়া ভ্যালু বিলাক x মানে হল 69 into 1.41 into 10 divided by 63 ইমান কি পাবা মোল পার লিটার পাই যাবা so 15.44 ইমান মোল পার লিটার বা এটো m বুলিও লিখিব পাৰো আর আমি এটো এনেকে লিখিব পাৰো 15.44 m to or দি লিখিব পাৰো to or এটো লিখিলে হ'ব এটো লিখিলে হ'ব তো এটো ক্যালকুলেশন তো কৰি যাবা এনেকে পাই যাবা ঠিক আছে তো এনেকে আমি মোলারিটি ডিটারমাইন কৰিব পাৰো যদি আমাক ডেনসিটি আৰু মাস পার্সেন্ট দেয়া থাকে ঠিক আছে তো নেক্সট আমি চাও 1.17 তো তোমালোকৰ হোমৱৰ্ক থাকিল এটো নিজে কৰিবা যে হাউ মাচ কপাৰ ক্যান বি অবটেইন ফ্রম 100 গ্রাম কপার সালফেট এটো কৰি চাবাচোন নেক্সট মই আৰু কোনটো চাও 1.10 to চোৱা কৈছে in 3 moles of ethane calculate the following number 1 number of moles of carbon atoms number of moles of hydrogen atoms and number 3 number of molecules of ethane question to বুজি পাইছা নে কি কৈছে যে ইথেনৰ 3 moles দেয়া আছে এটা এই 3 moles ইথেনৰ কার্বনৰ কিমান moles আছে কার্বন এটম হেতু উলিয়াব লাগে নাম্বার 2 ত কৈছে হাইড্রোজেন এটম কিমান মোল আছে হেতু উলিয়াব লাগে আৰু নাম্বার 3 ত কৈছে যে ইথেনৰ কিমান মলিকুলস আছে হেতু উলিয়াব দিছে এতিয়া চোৱা একদম সিম্পল এটো ইমান টান নহয় তো অলরেডি তোমালোকে বহুতে হয়তো কৰিছা এটো সলিউশন এটো কোশ্চেন নাম্বার কিমান আছিল 1.10 সো ইথেন কিমান দিয়া আছে এতিয়া চোৱা ইথেন বুলি কলে আমি কি বুলি লিখিব পাৰো যে C2H6 হ্যাঁ না হয় এতিয়া 1 মোলত চোৱা 1 মোল ইথেনত কার্বন এটমস কিমান আছে 2 কার্বন এটমস আছে আৰু 6 হাইড্রোজেন এটমস আছে হ্যাঁ না হয় এটো আমি এরর নিদিও এনেকে দিম এটো মিনিং হল ইকুইভ্যালেন্ট যে 1 মোল বা 1 মোল ইথেনত 2 মোলস কার্বন এটমস আছে আৰু 6 মোল হাইড্রোজেন এটমস আছে এটো যদি আমি 1 মোল লও এটো 2 মোল এটো 6 মোল
So very simple. এতিয়া চোৱা নাম্বাৰ 1 কোৱেশ্চনটো কি কৈছিলে যে নাম্বাৰ অফ মোলছ অফ কাৰ্বন এটম 1 মোলত যদি এতিয়া চোৱা 1 মোল ইথেনত কাৰ্বন এটমছ আছে 2 মোল গতিকে 3 মোলত এটো 3 মোলছ যদি আমি লও তেতিয়াহলে এটো কিমান হ'ব 2 into 3 moles আৰু এটো হ'ব 6 into 3 moles বা 3 into 6 moles একে গতিকে একেলটো আমি কি পাম এটো পাম 6 moles আৰু এটো পাম 18 moles হৈ গল তো নাম্বাৰ 1 আৰু নাম্বাৰ 2 পাই গলা যে 3 moles of ethanol 6 moles কি থাকিব কাৰ্বন আৰু 18 moles হাইড্ৰোজেন থাকিব তে নাম্বাৰ 2 আৰু 1 হইল নাম্বাৰ 3 তে চোৱা কৈছে যে 3 moles ethanol ইথেনৰ কিমান মলিকিউলছ থাকিব very simple 1 mole of ethane 1 mole ethane সমান আমি কিমান লিখিব পাৰো 6.022 into 10 to the power 23 molecules কিমানটা কি থাকিব অণু থাকিব হয় না গতিকে 3 moles of ethane এটো কিমান থাকিব 3 into 6.022 into 10 to the power 23 মান molecules থাকিব ইমান molecules so very simple numerical এটো এটা ঠিক আছে so 1 আৰু 2 টো মই মুখে মুখে কৈ দিছো অৰেলি কৰি দিছো নাম্বাৰ 3 টো মই কৰি দেখাই দিলো ঠিক আছে so next question টো চোৱা কি কৈছে what is the concentration of sugar in mole per liter that means molarity if 20 gram of it are dissolved in enough water to make final volume up to 2 liter কথাটো এনেহেন যে সুগার ডিজলভ কৰি এটা সলিউশন প্ৰিপেয়াৰ কৰা হৈছে কিমান এমাউন্ট অফ দা সলিউশন ইজ প্ৰিপেয়াৰ্ড 2 লিটাৰ সলিউশন প্ৰিপেয়াৰ কৰা হৈছে আৰু তাতে 20 গ্ৰাম সুগাৰ ডিজলভ কৰা হৈছে তেতিয়াহলে এই সলিউশনটোৰ মোলাৰিটি কিমান হ'ব পাৰিবা না নাই so etu tumaloke nije koriba moi just process to koi disu first time you have to find out the molar mass of sugar to uliai loba formula to deya ase tar given mass hol 20 gram so number of moles of sugar uliai loba 20 divided by molar mass of sugar and volume is given 2 liter etu volume to deya ase liter ote deya ase so finally molarity equal to number of moles divided by volume এনেকে উলিয়াই লবা next চোৱা আমি 1.12 number question to discuss কৰো It says if the density of methanol density there is 0.793 kg per liter what is its volume needed for making 2.5 liter of its 0.25 m solution এটা সো কোশ্চেন তো বুজি পোৱা অলপ টান হৈছে তোমালোকৰ ইয়াতে মিথানলৰ ডেন্সিটি দিয়া আছে এতিয়া তাৰমানে ধৰা এটা কন্টেইনাৰত এটুত মিথানল আছে মিথানল ইজ লিকুইড আৰু এটু ডেন্সিটি দিয়া আছে 0.793 kg per liter এটু দিয়া আছে এটা তোমালোকক কোশ্চেনটো কৰিছে যে এটা যদি আমি এটা সলিউশন আমি এটা প্ৰিপেয়াৰ কৰিব লাগে
এটা এটা সলিউশন সলিউশনটোৰ কিমান লিটাৰ হ'ব 2.5 লিটাৰ সলিউশন প্ৰিপেয়াৰ কৰিব লাগে তাৰ আৰু মোলাৰিটি কিমান হ'ব 0.25 m আমি এই মিথানল ইউজ কৰি যেটো ডেন্সিটি 0.793 kg per liter দিয়া আছে এই মিথানল ইউজ কৰি আমি এটা সলিউশন প্ৰিপেয়াৰ কৰিব লাগে কিমান লিটাৰ 2.5 লিটাৰ আৰু সেই সলিউশনটোৰ মোলাৰিটি কিমান হ'ব লাগিব 0.25 m হ'ব লাগিব তেতিয়াহলে ইয়াৰ পৰা আমি ইয়াতে কিমান ml মিথানল আমি এড কৰিব লাগিব লব লাগিব এটো হৈছে what volume বুলি মানে কি কৈছে আয়তন that means কিমান ml বা কিমান লিটাৰ আমি মিথানল ইয়াত আমি ইউজ মিক্স কৰিব লাগিব পানীৰ লগত হেতু উলিয়াব দিছে ঠিক আছে তো কেনেকৈ কৰা যাব তো সলিউশনটো আমি এনেকৈ কৰিম তো প্ৰথমে আমি ক্যালকুলেট কৰিম যে অ্যাকচুয়ালি 2.5 লিটাৰ 0.2 m সলিউশন যদি আমি প্ৰিপেয়াৰ কৰিব লাগে অ্যাকচুয়ালি মিথানল আমাক কিমান গ্ৰাম লাগিব সেই এমাউন্ট উলিয়াই লম তাৰ পিছত ডেন্সিটি আছে ডেন্সিটিৰ পৰা আমি ভলিউম উলিয়াই লম ঠিক আছে গতিকে প্ৰথমে এনেকৈ লিখা মোলাৰ মাস অফ মিথানল CH3OH এটো কোৱা হয় মিথানল এটো ইকুয়াল টু আমি কি পাম 12 হাইড্রোজেন আছে 4টা আৰু অক্সিজেন এটা 32 গ্রাম পাম এটো হল মোলার মাস অফ মিথানল ঠিক আছে এতিয়া তোমালোকক এটা এনেকুৱা নিউমেৰিকেল কৰি দিছিলো যে ফৰ মিথানল ৰিকোয়াৰ্ড ফৰ required for 1 liter of 1 m solution যদি আমি 1 liter 1 m solution আমি প্ৰিপেয়াৰ কৰিব খোজো তেতিয়াহলে আমাক মিথানল কিমান গ্রাম লাগিব 32 গ্রাম so therefore CH3OH required for 2.5 liter of 0.25 m solution এটো কিমান হ'ব 1 লিটাৰৰ কাৰণে যদি মান লাগে গতে কিমান হ'ব 32 into 2.5 into 0.25 মান গ্রাম এখানে লাগিব so equal to এটা হ'ব 20 গ্রাম ক্যালকুলেশনটো কৰি চাবাচোন 20 গ্রাম that means আমি যদি 2.5 লিটাৰ 0.25 m সলিউশন প্ৰিপেয়াৰ কৰিব খোজো মিথানলৰ আমি কিমান গ্রাম মিথানল আমি কি কৰিব লাগিব এড কৰিব লাগিব 20 গ্রাম কিন্তু আমাক দিয়া আছে ডেন্সিটি তেতিয়ালে কিমান ভলিউম লাগিব তে হেতু উলিয়াব লাগে নাও density দিয়া আছে density is given 0.793 kg per liter mass 20 gram that means 0.020 kg ইয়াতে kg per liter আছে গতিকে আমি এটো kg লৈ গলো so therefore volume of methanol
required equal to কিমান হ'ব mass by density, that means 0.020 kg divided by 0.793 kg per liter. এটো ক্যালকুলেশন তো কৰি চাবা এটো ইকুয়াল টু পাবা 0.025 ইমান লিটাৰ পাবা সো এনে ক্যালকুলেশন বিলাক কৰি চাবা তোমালোকে মই জাস্ট প্ৰসেসটো দেখুৱাই দিছো তো অসমীয়াত লিখিলে এটো এনেকে লিখিবা 1 লিটাৰ 1 m দ্ৰৱৰ বাবে প্ৰয়োজনীয় মিথানল এনেকে তোমালোক অসমীয়াত এনেকে লিখিবা যে 1 লিটাৰ 1 m দ্ৰৱৰ বাবে প্ৰয়োজনীয় মিথানল 32 গ্ৰাম therefore 2.5 লিটাৰ 0.2 m দ্ৰৱৰ বাবে প্ৰয়োজনীয় মিথানল এটো ঠিক আছে এনেকে তোমালোকে ক্যালকুলেশন বিলাক কৰিবা এতিয়া next question to কি কৈছে নিউমেৰিকেলস বিলাক আমি চাও next আৰু কোড নিউমেৰিকেলস আছে 0.17 এটো 0.17 number questionত কৈছে a sample of drinking water was found to be severely contaminated with chloroform supposed to be carcinogen. That means chloroform drinking water খোৱা পানীত drink কি থাকে chloroform যদি মিক্স হৈ থাকে তেতিয়াহলে তাৰ পৰা কি হ'ব পাৰে ক্যান্সাৰ হ'ব পাৰে খোৱা পানীত যদি chloroform মিক্স হৈ থাকে the level of contamination was 15 ppm by mass এতিয়া সেই পানীত chloroform কিমান আছিল 15 ppm আছিল ভৰ হিচাপে তেতিয়াহলে তোমালোকক উলিয়াব দিছে যে express this in percent by mass and number 2 is determine the molality of chloroform in the water sample molality উলিয়াব দিছে so 15 ppm means what 15 ppm means the 1 million গ্ৰামত drinking water or 1 million গ্ৰামত 15 গ্ৰাম কি আছে chloroform আছে মাছ হিচাপে দিয়া আছে গতি আমি গ্ৰাম হিচাপে লব লাগিব that means solution to যদি আমি 1 million means 10 to the power 6 গ্ৰাম লও তাতে chloroform কিমান আছে 15 গ্ৰাম যেনেকে আমি 15% যদি হল হেতেন তেতিয়ালে আমি কি ললো হেতেন যে 100 গ্ৰামত chloroform কিমান আছে 15 গ্ৰাম এটা আছে ppm দিয়া আছে মানে 1 মিলিয়ন গ্ৰামত কি আছে 15 গ্ৰাম আছে এতিয়া যদি 1 মিলিয়ন গ্ৰামত যদি 15 গ্ৰাম থাকে তেতিয়ালে পার্সেন্ট কিমান হ'ব এটো 100 গ্ৰামত কিমান থাকিব হয় না এটো আমি এনেকে লিখিম যে 15 ppm of chloroform means 10 to the power 6 gram of drinking water contain CaCl3 chloroform 15 gram okay so therefore কি উলিয়াব দিছে percent by mass so therefore
percent of chloroform by mass is equal to 15 into 10 to the, divided by 10 to the 6 into 100 equal to কি হবে 15 into 10 to the power minus 4%. বা এটো আমি এনেকে লিখিব পাৰো 1.5 into 10 to the power minus 5%. এনেকে আমি লিখিব পাৰো নেক্সট নাম্বার 2 কি কৈছে কি উলিয়াব দিয়া হৈছে মোলাৰিটি সো মোলাৰিটি সরি এটো 3 হ'ব মোলাৰিটি উলিয়াওতে আমাক কি লাগিব মোলাৰ মাস তাকো মোলাৰ মাস অফ CaCl3 119.5 gram per mole এতে উলিয়াই লবা so mass of CaCl3 that is equal to 1.5 into 10 to the power minus 3 gram যেহেতু মাস পার্সেন্টে আছে মানে 100 গ্রাম সলিউশন টু কিমান গ্রাম ক্লোরোফর্ম আছে 1.5 into 10 to the power minus 3 gram mass of water equal to 100 gram এটা আমি কেজিত নিব লাগে 0.1 kg molality কি লাগে mass of the solvent in kg number of moles of chloroform equal to given mass divided by molar mass 1.5 into 10 to the power minus 3 divided by 119.5 gram per mole so finally আমি এটা therefore molarity আমি পাই যাম molarity molality equal to number of moles of solute 1.5 into 10 to the power minus 3 divided by 119.5 ইমান মোল এটো গ্রাম গ্রাম ক্যান্সেল যাব মোল থাকিব divided by mass of the solvent in kg 0.1 kg so finally answer to hobo 1.25 into 10 to the power minus 4 mole per kg so this way আমি molality calculate কৰিব পাৰো ঠিক আছে so বাকি নিউমেৰিকেলস বিলাক তোমালোকে ট্রাই কৰি চাবা ঠিক আছে so এনেকে আমি এইটো চ্যাপ্টাৰৰ যিবিলাক নিউমেৰিকেলস আছে যেকেটা ইম্পৰ্টেন্ট আছিল হেকেটা মই ট্রাই কৰি দিলো ইয়াৰ আগতেও দুটা কৰি দিয়া হৈছে তো বাকি এটা তোমালোকে ট্রাই কৰি চাবা ঠিক আছে